আজকে রান্না করব মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মাছ চচ্চড়ি করব, রান্না করে খাবো। সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে পকোড়া। আজকে এটা দিয়ে মাছ চচ্চড়ি করব এবং এর সাথে ছাদ থেকে পুঁই শাকের পাতা নেব, ডোকা নেব রান্না করার জন্য। দেখুন আমার পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছিল, কিন্তু এই যে জালি জালি পাতাগুলো এমন রোদ পড়তেছে, এই পাতাগুলো জালি থাকতে দেখা যেতেছে কি হলুদ হয়ে যেতেছে, তো নষ্ট হয়ে যেতেছে বেশি রোদ্রে, প্রচুর রোদ। আজকে দেখেন কতটা রোদ উঠছে যে আমি ভুট্টা ছড়াইছি, চকচক করতেছে, মনে হয় যে রোদে সব জ্বলতেছে। তো এখান থেকে কিছু ডোকার পাতা নিয়ে নেব। এখানে মিষ্টি আলুর পাতা নিয়ে নিলাম, আর পুঁই শাকের পাতা নিয়ে নিচ্ছি, আর এখানে একটা ডোকা নিয়ে নিচ্ছি। এখন নিচে যাব, যে সেটা সবজিগুলো কাটবো। এই সবজিগুলোর এই দুই রকমের শাকগুলো আমি কেটে নেব, তারপরে রান্না করতে যাব। তো এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, সবজিগুলো সব কেটে নিচ্ছি। এখানে আমি দুই রকমের শাকও কেটে নিচ্ছি। এই যে এটা হলো মিষ্টি কুমড়া শাক, এটা পুঁই শাক। তো এক পাশ দিয়ে আমি মাছগুলো ভাজবো, লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি এখানে। এই পাশ দিয়ে মাছ ভাজবো, এ পাশে আমি তরকারিটা ধুবো, পরিষ্কার করে ধুয়ে তারপরে হাতে মাখাবো। তো মাছটা ভাজার জন্য আমি এখানে মাছের তেল ইউজ করব। দেখেন আমাদের কি শাস্তি। এই যে এখানে আমার বিদ্যুৎ চলে গেছে, তো আমি আমার প্রত্যেকটা রুমেই ফ্যান লাইট টিভি সবই চলে, আইপিএস, তারপরে ধরেন ওই কি বলে সিসি ক্যামেরা সবই চলে হলো আইপিএসে। তো বিদ্যুৎ চলে গেলেও আমার ওইটা ধরেন খেয়াল থাকে না, বা আমি জানি যে বিদ্যুৎ আছে। তো সকালবেলা কুকারে ভাত রান্না করছি, বিদ্যুৎ ছিল। তো এখন রান্না করতে আসছি, তরকারিটা কাটছি, এটা ধুবো। এখন দেখি ট্যাপে পানি নাই। এখন এই যে আমার এই বোতলে পানি ছিল, এই পানিগুলো দিয়ে সেরে আমি সবজিগুলো ধুইলাম। এই বোতলের পানি, খাবার পানি দিয়ে সেরে আমি এখন তরকারি রান্না করব। ছেলেকে পাঠাইলাম মিটারে টাকা ভরার জন্য। তো এখন ছেলে টাকা ভরছে। তো এদিক দিয়ে আমার ফ্যামিলি 4টা ফ্যামিলি ভাড়া আছে, তাদেরও রান্নার টাইম। কি যে একটা সমস্যা এই কার্ড মিটারে। আমরা একবারে যারা এই কার্ড মিটার ব্যবহার করতেছি সবারই একবারে এরকম যন্ত্রণা। যারা 1000 টাকা বিল দিছে তাদের এখন 3000, 3500, 4000 টাকা বিল দেওয়া লাগতেছে। তো আমার 3টা বেডে 3টা ফ্যান চলে রাত্রে সারা রাত। আর ধরেন বেশিরভাগই 3টা চলে, তারপর ধরেন আত্মীয় স্বজন আসলে 4টা বেডে 4টা ফ্যান চলে। তাহলে ওইভাবে ধরেন আমার 4000 টাকা। ওয়াশিং মেশিন আছে আমার, মানে টোটালি দিয়ে সেরে মানে একবারে একসময় পাগল অবস্থা লাগে। আর কার্ড মিটার যারা ব্যবহার করেন তারা তো বুঝতেই পারেন যে কার্ড মিটারের কী জ্বালা। হুট করে দেখা গেছে যে টাকা আছে, আবার হুট করে দেখা গেছে টাকা নেই। আর 500 টাকা বললে 343 টাকা থাকে, আর বাদ বাকি ভ্যাট কাটে, কী কাটে জানি না। এই মিটারগুলো বাতিল করলেই আমরা একটু বাঁচছি। তো আমি এখন এখানে চচ্চড়িতে মশলা দিই না, এমনি লবণ হলুদ তেল দিয়েই মাখায় দিই। আজকে রসুন বাটা একটু বেশি দেবো, কারণ পাঙাশ মাছের দিয়ে চচ্চড়ি করব। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটায় 3 মশলা বাটায় দিয়ে তারপরে চচ্চড়ি করব। তারপর আমি এর সাথে যে শাকগুলো আছে আমার, এই শাকগুলো দিয়ে রাখছি, এগুলোও দেবো আমি। তো এইখানে দেখেন আমি মিষ্টি কুমড়া বলতেছি, মিষ্টি আলুর পাতা
আর যে পুঁই শাকটা দিয়ে দিছি এর সাথে কি সুন্দর মিশে গেছে। আমি কিন্তু তরকারির মধ্যে তেমন পানি দিইনি, শুধু হাতটা ধুয়ে দিচ্ছি, কারণ এই যে দুলদুল বলেন আর পুল্লা বলেন যেটা যে নামে বলেন ওইটা থেকে পানি ওঠে নরম তরকারি। তো দেখেন অনেকগুলো সবজি হয়েছিল, মনে হচ্ছে কাটছি। আর আমি সবজি তরকারি খাইতে পছন্দ করি, এই জন্য সবজিটা সবসময় একটু বেশি করে রান্না করি। আর আপনাদের ভাইয়ার হলো ডায়াবেটিস, তারেও ডাক্তার অনেক সবজি খেতে বলছে, এই জন্য সবজি তরকারিটা বেশি রান্না করা হয়। এখানে মাছ ভেজে নিচ্ছি আমি, এখানে মাছগুলো সব ভেজে নিচ্ছি। এখন একটু তরকারি পানি কমে গেলে আমি মাছটা উপরে দিয়ে দেবো। এখানে আমি সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। তো পানি অনেকটাই উঠে গেছে, এই পানিটা শুকাইতে সময় লাগবে। আমি পুরোটা একবারে শুকাই ফেলবো না, একটু হালকা হালকা পানি রাখবো, এরকম করে রান্না করবো আজকে। তো আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এতে কি হবে, আপনার কাছে ভিডিওটা আগে আগে পৌঁছায় যাবে।